আজ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সকল প্রাণীবন্ধু মিত্রাসেবী এআই ওয়ার্কাররা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহতী জনসভা সেই জনসভায় উপস্থিত হয়েছি এবং আমাদের স্মারকলিপি এখানে একটা মানপত্র এবং আবেদনপত্র জমা দিয়েছি 14,000 কর্মীর পক্ষ থেকে, যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সেই লড়াকু নেত্রী শাশ্বতী জানা দাস। তিনি মুখ্যমন্ত্রীর হাতে আজ মানপত্র তুলে দিয়েছিলেন। ওনার সঙ্গে ছিলেন মামনি হাজরা, পিঙ্কি মণ্ডল, দিলীপ দে এবং আমাদের বিভিন্ন ব্লকের 22টা ব্লকের কর্মীবৃন্দ। এবং যিনি মুখ্যমন্ত্রীর হাতে যে মানপত্র তুলে দিলেন তার প্রতিক্রিয়া আমরা এখন শুনতে চাইছি। আমরা আশা করিনি যে সরাসরি দিদির হাতে দিতে পারবো। আমাদের এমএলএর সাথে যোগাযোগ হয়েছিল, ওনার হাত দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সফল হয়েছি। সরাসরি স্টেজে উঠে দিদির হাতে মানপত্র এবং দিদি হাসি মুখে গ্রহণ করেছেন এবং দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি এবং হাসি মুখে জিনিসটাকে গ্রহণ করেছেন, এটাই আমাদের শান্তি। আচ্ছা, আমাদের মধ্যে আছেন শাশ্বতী জানা দাস। তিনি অক্লান্ত পরিশ্রম করছে উত্তর চব্বিশ পরগনা 22টা ব্লকের এবং প্রতিনিধিত্ব করছেন এবং মহিলা নেত্রী হিসাবে লড়াকু নেত্রী এবং আমাদের 14,000 কর্মী, সারা পশ্চিমবঙ্গের 14,000 কর্মীর জন্য তিনি ভাবছেন এবং ভেবে চলেছেন যারা আমরা একটা আর্থিক স্থিতিশীল অবস্থায় আসতে পারি, আর্থিক সচ্ছলতা হতে পারে, আমাদের যাতে স্থায়ীকরণ এবং মাস মাইনার চালু হয় সে ব্যাপারে তিনি আজকের হিঙ্গলগঞ্জের বনবিবি মঞ্চে যে মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে নিজের হাতে মানপত্র দিয়েছিলেন মামনি হাজরা এবং শাশ্বতী দাস উপস্থিত ছিলেন এবং তিনি যে অনুভূতি সেই অনুভূতির কথা বলছেন। মুখ্যমন্ত্রীর কাছে পেয়ে কেমন অনুভূতি? প্রথমেই ধন্যবাদ জানাবো উত্তর চব্বিশ পরগনা প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের 14,000 কর্মী এবং উত্তর চব্বিশ পরগনা এবং আমরা কি বলবো, আনন্দে ভাষা নেই, বলার ভাষা নেই। দিদির সামনে আমরা আমি এবং মামনি আপনাদের সকলের হয়ে এবং সকলের সহযোগিতায় আজকে তুলে দিতে পারলাম এবং সরাসরি উনি হাসি মুখে নিলেন এবং উপহার স্বরূপ আমি আর মামনি দুজনে দুটো শীতবস্ত্র উপহার স্বরূপ পেয়েছি। এটা আমাদের কাছে পরম পাওয়া এবং শ্রদ্ধেয় দিদি খুব হাসি মুখেই মানপত্রটা নিয়েছেন। আপনারা যারা লাইভ প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা কীভাবে দিদির হাতে তুলে দিতে পেরেছি এবং এর জন্য প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম হয়েছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আজকের হিঙ্গলগঞ্জ ব্লকে যারা উপস্থাপন করেছেন আমাদের প্রাণীবন্ধু প্রাণীমিত্র উদয় সামন্ত, পিঙ্কি এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা ব্লকের সদস্যবৃন্দ যদি আজকের আমাদের পাশে না থাকতো তাহলে আজকের আমাদের সাহসটা বাড়তো না। আমাদের মনোবলটা বাড়ানোর পেছনে অবশ্যই আপনারা আছেন, এভাবে আপনারা প্রতিনিয়ত পাশে থাকবেন, সাথে থাকবেন। আগামীতে আমরা নিশ্চয়ই জয়ের হাত বাড়িয়ে দেবেন এবং আমরা জয়ী হবই। প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন কি আমি এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন হিঙ্গলগঞ্জ ব্লকের পিঙ্কি মণ্ডল। এই পিঙ্কি মণ্ডলকে কাছে জিজ্ঞেস করছি, তিনি তো দিবারাত্র পরিশ্রম করে চলেছেন এবং এই কর্মীদের একত্রিত করেছেন হিঙ্গলগঞ্জ ব্লকে এবং তার প্রতিক্রিয়া জানবো আজকের এই জনসভায় এসে। আজকের আমরা যে মানপত্র এবং যে আবেদনপত্র কর্মীদের 14,000 কর্মীর কথা ভেবে যে আমাদের দাবি দেওয়া সংক্রান্ত কিছু তথ্য আমরা তুলে দিলাম, তার প্রতিক্রিয়া কি? মুখ্যমন্ত্রী এই সভায় এসে কি বলছেন? আজকে এমন একটা জনসভায় এসে আমরা যে মঞ্চে উঠে দিদির হাতে মানপত্রটা দিতে পারবো এটা আমাদের কল্পনাতীত ছিল। তো ভাগ্যক্রমে আমরা দিতে পেরেছি এবং এর পেছনে তো আমাদের প্রত্যেকটা প্রাণীবন্ধু প্রাণীমিত্র এআই ওয়ার্কার প্রাণী মৈত্রী সবারই অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং এই পরিশ্রমের মাধ্যমে আমরা একটু একটু করে আমাদের জায়গা ঘোরাতে পারবো। স্থায়ীকরণের দাবি রাখতে চলেছি এবং আমাদের মাস মাইনের একটা দাবি রাখতে চলেছে, সেটা আমাদের আস্তে আস্তে বাস্তবায়িত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। সকলে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছি আপনি কোন ব্লক থেকে এসেছেন এবং এখানে বলুন। আমি হাসনাবাদ ব্লক থেকে এসেছি। আমি হচ্ছে কবিতা দাস। আমি প্রাণী সম্পদ বিকাশ ইউনিয়ন থেকে সম্পদ বিকাশ, যাতে আমাদের আজকে দিদির হাতে যে আমাদের মানপত্র এবং হচ্ছে আমাদের আবেদনপত্র তুলে দেওয়া হয়েছে এর জন্য আমরা অনেক অনেক খুশি এবং আমরা যে পারবো এটাও আমরা আশা করিনি। তবে আজকে আমাদের যে সামনের দিকে যে পদক্ষেপ বা প্রক্রিয়া আমাদের তুলে দিতে পারে আমাদের খুব
সাকসেসফুল হয়েছে, এটাই নিয়ে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং দিদির কাছে আমাদের আবেদন এটাই যে আমরা যাতে আমাদের মাস মাইনে বা আমাদের স্থায়ীকরণ করা হয়, এটাই আমাদের দিদির কাছে আবেদনপত্র। ধন্যবাদ আপনাকে। আপনি কোন ব্লক থেকে এসেছেন? হাসনাবাদ ব্লক থেকে এসেছি আমি, শাহরবানু গাজী। হ্যাঁ, বলুন। আজকে আমরা এখানে এসে খুব খুশি, কারণ এই দিদির কাছে আমরা যে মানপত্রটা দিতে পেরেছি সবচেয়ে বড় খুশির এটাই আমাদের, যে এইভাবে আমরা দিদির কাছে আমাদের মানপত্রটা দিতে পারবো কখনো আমরা ভাবতেও পারিনি। মানে ভাবা তো দূরের কথা, আমরা কখনো কল্পনাও করিনি যে দিদির হাতে হাতে এইভাবে আমাদের মামনি হাজরা মানপত্রটা তুলে দেবেন। দেওয়ার পরে যে আমাদের মনে এত খুশি, এতটাই জোর এসছে যে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো বলে মনে হয়। সবাই পাশে থাকবে, সাথে থাকবে, এগুলো আমি আমার বক্তব্য রাখবো, শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর গাইঘাটা ব্লক থেকে আমাদের কাজের মানুষ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার যে 22টা ব্লকের কর্মীদের একত্রিত করে তাদের সুখ দুঃখের কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং সুদূর সুন্দরবনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আজকে তিনি তার প্রতিনিধি দল মানপত্র এবং আবেদনপত্র তুলে দিতে পেরেছেন। সে ব্যাপারে আমাদের দিলীপ দে, গাইঘাটা ব্লকের দিলীপ দে এবং উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বে আমাদের আছেন, তিনি কিছু বলছেন। ধন্যবাদ সকলকে। আজকে আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমাদের সংগঠনের মাননীয় আমাদের শাশ্বতী দি এবং পিঙ্কি দি এবং মামনি হাজরা, এরা আমাদের দুঃখ দুর্দশা এবং অভিযোগের কথা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পেরেছেন। এর জন্য আমরা খুব গর্ববোধ করছি। আমাদের আগামী দিনে স্বাধীনতা আসবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী হাসি মুখে সেটা গ্রহণ করেছেন। এবং পিঙ্কি মামনি দিকে এবং শাশ্বতী দিকে উনি শীতের দুটো বস্ত্র উপহার দিয়েছেন, উনি খুব সুন্দর ব্যবহার করেছেন, এটা আমরা খুব গর্বিত। আগামী দিনে আমরা এই লড়াইতে জিতব। সকলে এই সংগঠনের সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি এবং পরবর্তী সময়ে আমরা চেষ্টা করে যাব যেখানে আমাদের কর্মীদের যতদিন না পর্যন্ত আমরা ন্যায্য শ্রমের ন্যায্য দাম পাই ততদিন আমরা লড়ব এবং কর্মীদের পাশে আছি, পাশে থাকব এবং 14,000 কর্মীর কথা ভেবে আমরা এগিয়ে চলবো। উত্তর চব্বিশ পরগনা জেলা সর্বদা এগিয়ে থাকে, কর্মীদের এগিয়ে রাখবে এই আশা নিয়ে আমরা আজকের সভাস্থল ছেড়ে চলে যাব। ধন্যবাদ সবাইকে।